নমস্কার বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ 30শে জুন মঙ্গলবার এবং কাল 1লা জুলাই বুধবার একেবারে দুটো দিনের মধ্যে 14টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে, যেটা আপনাদের জীবনে একাধিক পরিবর্তনের সূত্রপাত ঘটাতে পারে। দুটো দিনের মধ্যে দুটো দিনের রাশিফল সম্পর্কেই বিস্তারিত আলোচনা থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্রের রাশি পরিবর্তন ঘটেছে, পঞ্চম থেকে ষষ্ঠ ঘরে চন্দ্র প্রবেশ করে গিয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান, আর দ্বাদশ থেকে আপনার রাশির ষষ্ঠে চন্দ্রের জায়গায় কিন্তু দৃষ্টি দিচ্ছে। এর পাশাপাশি মঙ্গলের অবস্থান একাদশ ঘরে, সেখান থেকে কিন্তু মঙ্গল দৃষ্টি রাখছে আপনার রাশির ষষ্ঠ ঘরে, অর্থাৎ চন্দ্র মঙ্গল সূর্যের কম্বিনেশন ষষ্ঠ ঘরে আপনাদের জীবনে একাধিক পরিবর্তন এনে দিতে পারে। যারা লোন ধারের জায়গায় ভুগছেন, সেক্ষেত্রে সেই জায়গা থেকে বেরিয়ে আসার মতো পথগুলো তৈরি হতে পারে। তাই আজ এবং কাল দুটো দিনকে যত আপনি সুন্দর কাটানোর চেষ্টা করবেন, সুন্দর প্রতিভা ফুটিয়ে তুলতে পারবেন। আপনার কাজবাজের ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে কাজবাজের ক্ষেত্রে উন্নতির রাস্তাগুলো তৈরি হতে পারে। ষষ্ঠ ঘর, যাকে কিসের ঘর বলা হয় না ষষ্ঠ ঘর, ঋণের ঘর। ষষ্ঠ ঘর যাকে বলা হয় কিসের ঘর না আপনার যে কোনো ধরনের শত্রুকে দমিয়ে ফেলার ঘর, অর্থাৎ শত্রুদের আপনি দমিয়ে ফেলতে পারবেন। কাজকর্মের জায়গায় একটা দুরন্ত প্রতিভা অগ্রগতি তুলে ধরতে পারবেন। আজ 30শে জুন মঙ্গলবার এবং কাল 1লা জুলাই বুধবার দুটো দিনের মধ্যে সময়টা বেশ গুরুত্বপূর্ণ, বেশ প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। নিশ্চিত আপনি আপনার সকল টার্গেট পূরণের ক্ষেত্রে এবার এগিয়ে থাকতে পারবেন। কোন কোন ক্ষেত্রে এগিয়ে গেলে লাভ হবে, কোন কোন জায়গায় সাবধানতা বজায় রাখলে আপনি চিন্তামুক্ত হবেন, সব কিছু আলোচনায় জানাবো। কারণ চন্দ্র মঙ্গল সূর্যের কম্বিনেশন ষষ্ঠ ঘরে, তো সেক্ষেত্রে এই গ্রহের উপস্থিতির ওপরে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনার পরিবর্তন আসবে। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় মা কালী লিখবেন। মা কালীর কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুসঙ্গতি খুঁজে পাবেন। জয় সূর্যদেব, জয় মঙ্গলদেব, জয় চন্দ্রদেবও আপনারা লিখতে পারেন। তো দেখা যাচ্ছে এই ভিডিওর আলোচনার শেষে কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিকারের বিষয়ে আলোচনা করব। সত্যমেব জয়তে একটি কথা আপনারা সর্বদা মনে রাখবেন। যদি আপনি সত্য কিংবা ধর্মের পথে এগিয়ে চলেন, তাহলে নিশ্চিত আপনার জয় নিশ্চিত হবে। আপনাকে কেউ আটকে রাখতে পারবে না কিংবা আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। তাই এই বিষয় মাথায় রাখবেন। কোনো ধরনের অপ্রয়োজনীয় কাজ কিংবা কোনো ধরনের অসত্য কাজের বিষয়ে না জড়িয়ে নিজেকে ধর্ম ন্যায় নীতি পরায়ণ করে তুলুন, দেখবেন আপনি উন্নতি করবেন। তো দেখা যাচ্ছে আজ এবং কাল দুটো দিনের মধ্যে গ্রহগতির যে অবস্থান, সেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনাদের শত্রু নিয়ে যদি চিন্তা ছিল, আপনি দেখবেন এই সময় মঙ্গল সূর্যের একটা দারুণ তেজস্ক্রিয় প্রভাব কিংবা চন্দ্রের যে অবস্থান আপনাকে মজবুতি ফল দিতে পারে। সকল রকম শত্রু দমন করতে পারবেন। আপনি উৎসাহ মনোবলটা খুঁজে পাবেন, যে মনোবলটা হারিয়ে ফেলেছিলেন, যে সাহসটা আপনি হারিয়ে ফেলেছিলেন, আজ মঙ্গলবার এবং কাল বুধবার আপনি খুঁজে পাবেন। একদিকে দেখা যাচ্ছে যে জুন মাসের শেষের দিন 30শে জুন মঙ্গলবার, জুলাই মাসের শুরুর দিন 1লা জুলাই বুধবার, দুটো দিন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কম্বিনেশন নিয়ে আসতে চলেছে। আপনারা এই সময় দেখবেন যে আপনার ইনকামের রাস্তাগুলো খুলে যেতে পারে। চাকরি বাকরি কাজকর্ম নিয়ে যারা চিন্তায় ছিলেন, কোনো ধরনের পেশাদারি কাজকর্মে পিছিয়ে রয়েছিলেন, এবার পেশাদারি কাজকর্মে দারুণ প্রতিভা প্রদর্শন করতে পারবেন। সৃজনশীল কাজকর্মে এগিয়ে যেতে পারবেন, কারণ এই কম্বিনেশন আপনাকে একটা দুরন্ত অগ্রগতি এনে দিতে পারে, দুরন্ত প্রভাব আপনার জন্য তৈরি করিয়ে দিতে পারে। তবে ঝুঁকিপূর্ণ বিষয়ে আপনি অবশ্যই আপনার টার্গেটকে পূরণ করবেন। হয়তো যে কাজে ঝুঁকি রয়েছে সেই কাজে এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেই কাজে আবার লাভও হতে পারে। তবে চোখ কান খোলা রাখবেন। যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তবে আপনি এগোবেন, দেখবেন আরও ভালো ফল পাবেন।
আত্মবিশ্বাস বেশ তুঙ্গে থাকবে, আপনি সাহসিকতার পরিচয় দিতে পারবেন, চ্যালেঞ্জমূলক যে কোনো কর্মক্ষেত্রে আপনার প্রতিষ্ঠাতা লাভ হতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা লোন ধার থেকে বেরিয়ে আসার সময়। আপনি লোন ধার থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনি আপনার প্রচেষ্টায় সফল হতে পারবেন। দীর্ঘ অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে, আপনি কিন্তু লোন ধারগুলোকে সেরে ফেলতে পারবেন। এই সময়ে দেখা যাচ্ছে আপনার জন্য নতুন নতুন রাস্তা খুলবে লোন মিটিয়ে ফেলার জন্য, পরিশোধ করার জন্য। এর পাশাপাশি এই যে কম্বিনেশন, চন্দ্রের যে রাশি পরিবর্তন এবং মঙ্গল সূর্যের যে দৃষ্টির প্রভাব, সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার এই সময়ে আয় ইনকামের মাত্রাকে বাড়িয়ে তুলতে পারে, নতুন নতুন সুযোগ প্রদান করবে। যে কাজ করছেন তার থেকে আরও বেটার কিংবা ভালো ভালো কাজকর্মের অফারগুলো আপনারা সুন্দরভাবে লুফে নিতে পারবেন। তাই আপনারা সৎ চিন্তা ভাবনায় নিজেকে বিলীন করুন। হয়তো আপনার জীবনে সমস্যা রয়েছে, ইতিমধ্যে আপনি অনেক চিন্তায় জর্জরিত রয়েছেন, খুব শীঘ্রই সেই চিন্তা আপনার দূর হতে পারে। আপনি এই সময় দেখবেন যে চমৎকারী বেশ কিছু ঘটনা আপনার জন্য ঘটতে পারে। আপনি যেমন দেখবেন আপনার সমস্যার সমাধান হবে, তবে স্বাস্থ্যের বিষয়ে নজর রাখবেন, শারীরিক অসুস্থতা যাতে না হয়, শারীরিক সমস্যায় যাতে জড়িয়ে না পড়েন। পুরনো ক্রিটিক্যাল রোগ নিয়ে চিন্তা থাকলে সেটার প্রতি যত্ন রাখুন। এবং আপনারা এই সময় দেখবেন যে আপনার মানসিক বিষয়ে গুরুত্ব দিন, মনটাকে ফ্রেশ রাখুন, হাসি খুশি আনন্দের মধ্যে নিজেকে যত বিলীন করতে পারবেন, তত সুসঙ্গতির রাস্তাগুলো আপনারা ধীরে ধীরে এক এক করে খুঁজে নিতে পারবেন। তাই আজ এবং কাল দুটো দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। আপনারা এই সময় মোটামুটি নিজেদের লক্ষ্যমাত্রাকে পূরণ করে এগিয়ে যেতে পারবেন কিংবা এগিয়ে চলতে পারবেন। এই সময় অর্থ খরচ থেকে দূরে থাকুন, যত খরচগুলোকে সামলে নিতে পারবেন। অপচয় থেকে দূরে থাকবেন। আপনি আপনার আত্মীয় স্বজন কিংবা পরিবার পরিজন প্রিয়জনদের সঙ্গে যত ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন, তত সুফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কম্বিনেশনটা দেখুন যে ষষ্ঠ ঘরে চন্দ্র রাশি পরিবর্তন করেছে, ষষ্ঠ ঘরে চন্দ্র, মঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ঘরকে দেখছে এবং সূর্য সপ্তম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ঘরকে দেখছে। তো সেক্ষেত্রে আপনি এই সময় কিন্তু মোটামুটি কিছু ক্ষেত্রে ধৈর্য ধরুন, কিছু ক্ষেত্রে আপনি সাফল্যের রাস্তা খুঁজে পাবেন। ব্যবসাবাদীর ক্ষেত্রে আপনাকে কাস্টমারের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলতে হবে, মহাজনের সঙ্গে ডিলিংস করার সময় ভদ্রতা বজায় রাখতে হবে, তবেই সুফল টেনে আনতে পারবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রতিকার কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, আপনারা এই সময় গুরুজনদের সম্মান দিন। কোনো গরিব ব্যক্তি কিংবা দুস্থ ব্যক্তিকে আপনি অবশ্যই ভালো চোখে দেখার চেষ্টা করুন, তাকে কোনো দান ধ্যান করুন, তার উৎসাহটাকে প্রদান করুন কিংবা তাকে আপনি কোনো ধরনের অর্থ দান করতে পারেন। এই প্রতিকার আপনার জীবনের একটা বড় দিক খুলে দিতে পারে। আপনি দেখবেন অর্থ সংকট থেকে বেরিয়ে আসবেন, কর্মের সংকট থেকে বেরিয়ে আসবেন। তো দারুণ একটা কম্বিনেশন তৈরি করতে পারে। তাই আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজ 30শে জুন মঙ্গলবার এবং কাল 1 জুলাই বুধবার দুটো দিনের মধ্যে আপনাদের জীবনে 14টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় রাধে রাধে লিখবেন। রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদ জীবনে সমস্ত ঝামেলাকে দূর করিয়ে আপনার জীবনকে সুন্দর করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।